প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা শিখব বাইনারি যোগ। অর্থাৎ বাইনারি অঙ্কের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্ক হলো বাইনারি যোগ। বাইনারি যোগ শেখার আগে আমরা বাইনারি সূত্রগুলোর সাথে একটু পরিচয় হয়ে নেই। অবশ্যই সূত্রটা অঙ্ক করার সময় খুব একটা প্রয়োজন পড়বে না, কারণ অঙ্ক দু একটা বুঝতে পারলেই এমনিতেই পারবা। দেখো, জিরো আর জিরো অর্থাৎ শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয়, এক আর শূন্য যোগ করলে এক হয়, শূন্য আর এক যোগ করলে এক হয়, এক আর এক যোগ করলে শূন্য, হাতে থাকে এক। এই বিষয়টা কিভাবে আমরা একটু বুঝতে হবে, এই লাইনটা আমরা এখন একটু বুঝবো। এখন এক আর এক যোগ করলে স্বাভাবিকভাবে হয় কত? দুই। এক আর এক যোগ করলে কত হয়? দুই। সেই দুইয়ের বাইনারি মান হলো 10, অর্থাৎ 10। দুইয়ের বাইনারি মান হলো 10। কিভাবে হয়? 1 2 4 এই ফরম্যাটে যদি আমরা বের করি দুইয়ের বাইনারি মান, তাহলে শুধুমাত্র 2 নিলাম, এই এক প্রজন্য শূন্য নিলাম, বাম পাশে এটা প্রযোজ্য না, তাহলে মান কত হলো? 10 হলো। অর্থাৎ আমাদের, তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর থেকে এরা খুব সহজে অঙ্কগুলো করতে পারো। বাইনারি যোগ করার সবচেয়ে উত্তম পলিসি হলো সাইন্টিফিক ক্যালকুলেটর। তবে একটি সমস্যা আছে, সমস্যাটা হলো ইলেকট্রনিক ডিভাইস যে কোনো মুহূর্তে নষ্ট হতে পারে, ডিস্টার্ব দিতে পারে। সেই ক্ষেত্রে তোমার যদি হাতে কলমে অঙ্কটা করার প্র্যাকটিস না থাকে, তুমি যদি ক্যালকুলেটর বা যন্ত্র নির্ভর হয়ে পড়ো, তখন কিন্তু তুমি সমস্যায় পড়তে পারো পরীক্ষার হলে। এজন্য হাতে কলমে শিখে রাখাটা উত্তম। এক আর এক যোগ করলে হয় দুই, দুইয়ের বাইনারি হলো 10, 10-এর শূন্য বসবে, হাতে থাকবে এক। আর তিনটা এক যোগ করলে, এখানে আমাদের সূত্রটা একটু ভুল আছে, একটু খেয়াল করি সূত্রটা, এখানে আমাদের আর একটা ওয়ান হবে, অর্থাৎ 1 + 1 + 1, তিনটা ওয়ান যোগ করলে হয় 3, 3-এর বাইনারি মান হলো 1 অর্থাৎ 11, 11-এর এক বসবে, হাতে থাকবে এক। দেখি আমার অঙ্কটা, এখানে এক আর এক, এক আর এক যোগ করলে হয় কত? দুই। এক আর এক যোগ করলে হয় দুই, দুইয়ের বাইনারি মান কত? 10, 10-এর শূন্য বসবে ফলাফল হিসাবে, হাতে থাকবে কত? এক, হাতে থাকবে এক। ওই হাতের একটা পরের সংখ্যার সাথে যোগ হবে, হাতের আগে পরের সংখ্যার সাথে যোগ করলে কত হয়? দুই। দুইয়ের বাইনারি মান কত? 10, সেই 10-এর শূন্য বসে যাবে, আবারও হাতে থাকবে এক, হাতের এক, আর এই এক যোগ করলে কত হবে? দুই, আর উপরে এক যোগ করলে কত হয়? তিন। তাহলে 3-এর বাইনারি মান কত? 11, সেক্ষেত্রে 11-এর এক, হাতে থাকবে এক। 11-এর এক, হাতে থাকবে এক, হাতের এক যোগ করবো, নিচে কোনো সংখ্যা নেই, এবার উপরের সংখ্যার সাথে হাতের এক যোগ করবো, উপরে এক আর হাতের এক যোগ করলে কত হবে? দুই। দুই মানে কত বাইনারিতে? 10। তাহলে কি হবে? 10-এর শূন্য, হাতে থাকবে এক। যোগ করার মতো এপাশে আর কোনো সংখ্যা নেই বলে হাতের একটা বসে যাবে। হয়তো কেউ বুঝতে পেরেছো, কেউ বুঝতে পারোনি। আমরা আরো একটি অঙ্ক দেখি, হয়তো তখন আমাদের এটা সমান সহজ হয়ে যেতে পারে। খেয়াল করো, আমরা শূন্য আর এক, শূন্য আর এক যোগ করলে এক হয়, এখানে সূত্রটাই আছে, সহজে বুঝতে পারবা। এবার এক আর শূন্য যোগ করলেও এক, এক আর শূন্য যোগ করলেও এক। এরপরে এক আর এক যোগ করলে কত হয়? দুই। এক আর এক যোগ করলে হয় দুই, দুইয়ের বাইনারি কত? 10। ফলাফল হিসাবে সেই 10-এর শূন্য বসবে, হাতে থাকবে এক। ফলাফল হিসাবে 10-এর শূন্য, হাতে থাকবে এক। সেই হাতের এক এই সংখ্যার সাথে যদি যোগ করা হয়, হাতের এক এই সংখ্যার সাথে যোগ করলে কত হবে? আবারও দুই। দুই মানে 10, 10-এর শূন্য, হাতে থাকবে এক। 10-এর শূন্য, হাতে থাকবে এক। হাতের এক এই উপরের সংখ্যাটা সাথে যোগ করা হচ্ছে, কত হবে? দুই। দুই মানে 10, 10-এর শূন্য, হাতে থাকবে এক। সেই হাতের এক, এর পাশে আর কোনো সংখ্যা নেই বলে হাতের এক সরাসরি বসে যাবে। হয়তো এবার অনেকেই বুঝতে পেরেছো। ছোট একটা দশমিকের অঙ্ক দেখি, দশমিকের অঙ্ক দেখেই আশা করব এই চ্যাপ্টার আমাদের ক্লোজ হয়ে যাবে। খেয়াল করো, দশমিক আছে, দশমিক এখানে থাকা না থাকা সমান কথা, দশমিকের এখানে অন্য কোনো গুরুত্ব বহন করে না। হাতে যদি কোনো সংখ্যা থাকে, দশমিকের এই পাশে তুমি নিয়ে আসতে পারবা। শূন্য আর এক যোগ করলে এক, শূন্য আর এক যোগ করলে এক, এক আর এক যোগ করলে হয় দুই, দুইয়ের বাইনারি মান হলো 10। 10-এর শূন্য, 10-এর শূন্য, হাতে থাকে এক। 10-এর শূন্য, হাতে থাকে এক। হাতের এক এই একের সাথে যোগ করতে হবে দশমিকের এপাশে, অর্থাৎ দশমিকের এপাশে আসার আগেই এখানে একটা দশমিক চিহ্ন অবশ্যই বসাই দিবা। দশমিক বরাবর একটা দশমিক বসে যাবে,
তোমার হাতে যে এক আছে, হাতের একটা কিন্তু একের সাথে যোগ হয়ে যাবে, দশমিকের এই পাশে একের সাথে যোগ হলে কত হবে? 2, 2 মানে 10, 10-এর শূন্য, হাতে থাকে 1, হাতের 1 আর এই শূন্য যোগ করলে 1 হয়, আর এই 1 আর উপরে 1 যোগ করলে 2, 2 মানে 10, 10-এর শূন্য, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 2, আর উপরে 1 যোগ করলে কত হবে? 3, 3 মানে 11, 11-র 1, হাতে থাকে 1, যোগ করার মতো আর কেউ নাই বলে হাতের 1 বসে গেল। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বাইনারি যোগের এই ফর্মুলাটা বুঝতে পেরেছো।